এখানে তো মনিটরের সামনে ৩-৪টা চোখ আছে, কস্টিউম ডিজাইনারের চোখ আছে, আর্টের চোখ আছে, ডিরেক্টরের তো আছেই, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের আছে। এখানে আমার আলাদাভাবে চোখ দেওয়ার কিছু নাই। আমি হয়তো আলোচনা করতে পারি, কিন্তু আমি প্রতিটা ক্ষেত্রে ইন্টারফেয়ার করতে পারি না। যেহেতু অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কথা হচ্ছে, তাই আরেকটা প্রশ্ন করে ফেলতে চাই। অভিনেতা বলয় খুব জনপ্রিয় একটা শব্দ হয়ে গেছে। সবাই বলে যে একজন অভিনেতা বা নায়ক যিনি, উনি আসলে ঠিক করেন যে তার কো আর্টিস্ট কে হবেন, লাইটে কে থাকবেন, ক্যামেরায় কে থাকবেন। এটা কি আসলে সত্যি? হ্যাঁ, এটা কিছুটা সত্যি। এই সত্যের মুখোমুখি সৌভাগ্যক্রমে আমাকে বেশি হতে হয় নাই, ওই জন্য আমি কতটুকু সত্যি অতটুকু জানি না, শুনেছি আমি, কিন্তু এটা উচিত না আর কি। যেমন আমি কিছুটা সত্যের সম্মুখীন যেটা হয়েছি বলতে চাচ্ছি আপনাকে, সেটা একটু ব্যাখ্যা করি। আমি একটা কাজ করতে গেলাম এক জায়গায়, কাজ করতে গিয়ে দেখলাম যে যে অ্যাক্টরটা আছে, মানে এই ফিকশনের মূল চরিত্র যে আছে, সে আমার পরিচিত, তার সাথে আমার আগে একবার কাজ হয়েছিল। তখনকার সে আর এখনকার সের মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করলাম। সে কিন্তু অ্যাক্টর খুবই ভালো, তার লুক ভালো, ফিগার ভালো, সবই ভালো। তো দেখলাম যে সে এখানে অনেকটা ডিরেকশন দিচ্ছে সেটে আসার পরে, যে ঘড়িটা এখানে না রেখে এদিকে রাখলে মনে ভালো হয়। তো দেখলাম যে ঘড়ি নাড়াচ্ছে, আবার ওখানে গেল 15 মিনিট, তারপরে ওই চেয়ারটা এদিকে রাখলে মনে ভালো, এরকম কিছু সে ইন্টারফেয়ার করছে। তো আমি কোনো একটা সময় গিয়ে, আরো অনেকদিন পরে গিয়ে তাকে দেখে জিজ্ঞেস করলাম যে ঘটনাটা কি, এটা কেন। তো সে আমাকে তার মতো করে একটা ব্যাখ্যা দিল আর কি। এখানে তো মনিটরের সামনে ৩-৪টা চোখ আছে, কস্টিউম ডিজাইনারের চোখ আছে, আর্টের চোখ আছে, ডিরেক্টরের তো আছেই, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের আছে। এখানে আমার আলাদাভাবে চোখ দেওয়ার কিছু নাই। আমি হয়তো আলোচনা করতে পারি, কিন্তু আমি প্রতিটা ক্ষেত্রে ইন্টারফেয়ার করতে পারি না আমারটা হাইলাইট করার জন্য। এটাও একটা পাপ। আচ্ছা, তো ওকে যখন জিজ্ঞেস করলাম, ও ওর মতো করে আমাকে উত্তর দিল যে ভাই এখন কি করব, যাদের সাথে কাজ করতে যায় যে ডিরেক্টরগুলো, এগুলো অনেক কিছু জানে না। তা আমাকে যদি করে না নিই, ওর কথার ছোট্ট একটা যৌক্তিকতাও আছে, আমি যদি করে না নিই তাহলে সময়টা বেশি লাগে। তখন আমি তাকে বললাম যে তুই তাহলে তার সাথে কাজ করতে যাস কেন। তো এখন এরকম অনেক সীমাবদ্ধতা আসলে আছে আর কি, এখন কোনটা ফেলে কোনটা বলবো, কিন্তু এটা উচিত না। এখন ওই একটা যদি শুধু তারটাই করতো এবং তার কোয়েক্টারকে মিলে নিয়ে কাজ করতো, তাহলে সিনটা আরো ভালো হওয়া উচিত আর কি, ভালো হওয়াটাই স্বাভাবিক আর কি। ওখানে ইন্টারফেয়ার করলে আসলে ভাবে হয় না। দারুণ, আমরা আসলে ব্যাপারটা অনেকটাই বুঝতে পারলাম যে আসলে সবকিছুতে ইন্টারফেয়ার করলে, যে কোনো কিছুতে, তাহলে মেইন কাজটা আসলে ফোকাস হারিয়ে যায়। অবশ্যই ফোকাস হারিয়ে যায়। আর এখানে আমি আরেকটা জিনিস দেখি, যেমন আমি অভিনয় করতে গেলাম, আমি তো ওই ক্যারেক্টার সম্পর্কে আসলে জানি না, চিনি না ওই ক্যারেক্টারকে। আমি ডিরেক্টর বা স্ক্রিপ্ট রাইটার, ওদের মাধ্যমে আস্তে আস্তে ওই ক্যারেক্টারকে চিনতে পারছি। সুতরাং আমার মাথায় ওই ক্যারেক্টার যতটুকু আছে, তাদের মাথায় আরো বেশি আছে। ওরা আমাকে দিবে আলাপ আলোচনার মধ্যে বিভিন্ন কথাবার্তার মধ্যে এটা পেয়ে থাকবে। এখন আমি যদি ওখানে আসলে এই ইন্টারফেয়ার গুলো করতে থাকি, ওদের মাথা থেকে ওই ক্যারেক্টারটা অনেক সময় সরে যেতে পারে। আমি মানে এই কাজগুলো হচ্ছে যে আসলে মিলিত শিল্প, তো এটা একটা টিম ওয়ার্ক। ফুটবল খেলা বা ক্রিকেট খেলার মতো, ফুটবল খেলা যে আমরা দেখি পাস দিয়ে 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 গিয়ে গোলটা করে দিচ্ছে, সুতরাং আমাদের উদ্দেশ্য তো গোল দেয়া। এখানে আমাদের অনেক সহযোগী মানুষ আছেন, তাদের সহায়তায়, ইভেন প্রোডাকশন বয় ও যদি আমাকে ঠিক টাইমে চাটা না দেয়, ওটা খেয়ে আমি একটু সতেজ বোধ করেই তো আমি ক্যামেরার সামনে যাচ্ছি। সুতরাং এই পারস্পরিক মিথস্ক্রিয়াটা, রেসপেক্টটা থাকা উচিত। একদম।